আসসালামু আলাইকুম। হ্যালো প্রযুক্তিবাসী, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ ইউ আর ওয়েল। আমি সবুজ আছি আপনাদের সাথে। আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দ্য মেইন টপিক অফ দিস ভিডিও, কিভাবে আপনার খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন। সার্টিফাইড কপিটা আসলে কি? আপনার যে জমি আছে ক্রয় সূত্রে বা ওয়ারের সূত্রে, এই জমির কিন্তু আপনি যেমন দখল বজায় রেখেছেন তেমনই কিন্তু আপনার কাগজপত্র সব ওকে রাখতে হবে। কাগজপত্রের কিন্তু একটা অংশ হলো খতিয়ান। এই খতিয়ান বা এটাকে কিন্তু আবার পর্চাও বলে। এই খতিয়ান কিন্তু আপনি দুইভাবে ডাউনলোড করতে পারেন, যেহেতু এখন সবই অনলাইন বেস। আপনি অনলাইন কপি ডাউনলোড করতে পারেন, অথবা আপনি চাইলে সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারেন। অনলাইন কপিটা আপনার রেগুলার একটা খসড়া কপির মতো চলে আসবে। আপনার যে দাগ খতিয়ান আছে তার জমির অংশ সবগুলাই কিন্তু একটা খসড়ার মতো চলে আসবে। আর যেটা সার্টিফাইড কপি আছে, এটা যদি আপনি আবেদন করেন, সার্টিফাইড কপিতে কিন্তু আপনার রেকর্ড, ভূমি রেকর্ডের সিল সই, তাদের যে ব্যবস্থাপনার সিল সই, এটা কিন্তু অটোমেটিক তারা দিয়ে আপনি অফিস থেকেও নিতে পারেন, অথবা আপনার বাসায় চলে আসবে। এটা কিন্তু খুব সিম্পল প্রসেস, বাট এটা কিন্তু অনলাইনে আপনাকে আবেদন করতে হবে একটা ফি দিয়ে। সেই জিনিসটা দেখাবো, চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যায়। কিভাবে সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন। আপনাদের একটা ব্রাউজার নিতে হবে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার নিলাম। সার্চ বারে লিখবেন eporcha.gov.bd। এটা ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে। এই ওয়েবসাইটে আসবেন, এটা দেখেন ভূমি রেকর্ড ও ম্যাপ। এখান থেকে কিন্তু আপনি ভূমি রেকর্ডের তথ্য পাবেন। আমাদের লাগবে হলো সার্ভে খতিয়ান। আমি এখান থেকে বিভাগ সিলেক্ট করব, তারপরে জেলা, তারপরে উপজেলা, এবং আপনি কি খতিয়ান, কি ধরনের খতিয়ান উত্তোলন করতে চান সেটা কিন্তু এখান থেকে আপনাকে উল্লেখ করতে হবে। আপনি এসএ খতিয়ান চান, নাকি বর্তমান বিআরএস চান, সিএস চান, আরএস চান, আপনি যে খতিয়ান চান সেটা কিন্তু উল্লেখ করবেন। আমি এখান থেকে এসে উল্লেখ করে দিলাম, এবং আপনাকে কিন্তু মৌজা দিতে হবে, মৌজা অথবা জেএল নাম্বার। এটা কিন্তু আপনারা জেনে নেবেন যে আপনার মৌজার নামটা কি, অথবা আপনার জেএল নাম্বার কত ওই মৌজার। ওকে, আমি এখান থেকে ডিরেক্ট জেএল নাম্বার দিয়ে দিচ্ছি। দেখেন মৌজা কিন্তু চলে আসলো। ওকে, এইখান থেকে আপনি চাইলে খতিয়ানের তালিকা থেকে যে খতিয়ান নাম্বার দিতে পারেন। ধরেন আমি এখান থেকে একটা খতিয়ান নাম্বার দিয়ে খুঁজুন দিয়ে দিলাম। আমার এই খতিয়ানটা কিন্তু এখানে দেখাচ্ছে, দেখেন নাম দেখাচ্ছে, একটা পিতা দেখাচ্ছে, এবং অ্যাড্রেস দেখাচ্ছে সাং খাজরা, অর্থাৎ গ্রাম খাজরা। আপনি যদি চান যে দাগ দিয়ে আপনি খতিয়ান বের করবেন, সেটাও পারবেন। অধিকতর অনুসন্ধান, এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এইখানে যদি দাগ নাম্বার লিখে দেন, ধরেন আমি এখান থেকে লিখে দিলাম দাগ নাম্বার 55, খুঁজুনে ক্লিক দিলাম, দেখেন এখানে কিন্তু একটা খতিয়ান দেখাচ্ছে। ধরেন আমি এখান থেকে অন্য আরেকটা দাগ দিয়ে দিই, ধরেন 65, খুঁজুন দিয়ে দিলাম, দেখেন এখানে দেখাচ্ছে খতিয়ান খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ ওই যে 65 দাগে কিন্তু কোনো খতিয়ান নেই। সো আপনারা দাগে সার্চ দিবেন নাকি খতিয়ানে সার্চ দিবেন সেটা কিন্তু দেখে নেবেন। আমি এখান থেকে খতিয়ান উল্লেখ করে দিলাম, খুঁজুন, খতিয়ান চলে আসছে। আসার পরে এই যে নাম বা অ্যাড্রেস, এইটার উপরে আমি ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে খতিয়ানের আবেদন আমি করতে পারবো। খতিয়ানের আবেদনে ক্লিক দিলাম। দেওয়ার পরে আমার যে কাজটা করতে হবে, জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে। আমি এখান থেকে আমার জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে জন্ম তারিখ, দিন, মাস, বছর দেওয়ার পরে নাম দিতে হবে। নাম দেওয়ার পরে মোবাইল নাম্বার। আচ্ছা, তারপরে দেখেন যোগফল প্রদান করুন। এখান থেকে আমি যোগফলটা দেওয়ার পরে যাচাই করুন দিয়ে দিলাম। দেখেন সঠিকভাবে জাতীয় পরিচয়পত্র সফলভাবে যাচাই করা হয়েছে। আমি ওকেতে ক্লিক দিলাম। এখান থেকে ঠিকানা উল্লেখ করে দিব। যেহেতু আমি সার্টিফাইড কপির আবেদন করব, সেহেতু ঠিকানাটা আমার অবশ্যই দিতে হবে। আমি এখান থেকে ঠিকানা লিখে দিলাম। দেওয়ার পরে সার্টিফাইড কপি, আমি কিন্তু অনলাইন কপি চাচ্ছি না, আমি চাচ্ছি সার্টিফাইড কপি। সার্টিফাইড কপি কিন্তু আপনি দুইভাবে পাবেন, একটা হলো অফিস কাউন্টার এবং আরেকটা হলো ডাকযোগ। অফিস কাউন্টার বলতে আপনি ডিরেক্ট অফিসে যেয়ে কিন্তু নিতে পারবেন, আর যদি চান আপনি যে ডাকযোগে আপনার ঠিকানায় চলে যাবে তাহলেও কিন্তু পারবেন। ডাকযোগ যখন আমি দিব, দেখেন এখানে কিন্তু দুইভাবে তারা প্রদান করবে। সরি, একটা দেশের অভ্যন্তরে প্রদান করবে এবং আরেকটা দেশের বাইরে। আপনার যে অ্যাড্রেসটা, আমার যেহেতু দেশের অভ্যন্তরে, সেটার ফি কিন্তু 140 টাকা। আমি যদি দেশের বাইরে দিতাম, সেক্ষেত্রে আপনার দেশের নাম উল্লেখ করতে হবে এখান থেকে,
ধরেন অস্ট্রেলিয়া, দেখেন এইখানে কিন্তু ফি দেখাচ্ছে 561 টাকা। ওকে, আমি কিন্তু দেশের অভ্যন্তরে দেব, যেহেতু আমি ঠিকানা দিয়েছি এখানে উল্লেখ করে। ওকে, এখান থেকে আপনি ফি পরিশোধের মাধ্যম, কোন মাধ্যম দিয়ে ফিটা পরিশোধ করবেন, আমি এখান থেকে বিকাশ রেখে দিলাম। দেওয়ার পরে আপনি যদি চান নগদ দিয়ে দিবেন, জাস্ট ক্লিক দিলেই কিন্তু ওইটা সিলেক্ট হয়ে যাবে। আমি এখান থেকে যোগফলটা দিয়ে দিলাম। পরবর্তী ধাপ, পরবর্তী স্টেপে যাই। এখন আমার কিন্তু মোবাইল নাম্বার এখানে দিতে হবে, যে বিকাশ মোবাইল নাম্বারটা, আমি এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। কনফার্মে ক্লিক দিলাম। দেখেন একটা ভেরিফিকেশন বা ওটিপি কোড মোবাইলে চলে আসবে। আচ্ছা, আমি এখান থেকে যদি কনফার্ম করি, দেখেন এবার আমার পিন নাম্বারটা দিতে বলছে। পিন নাম্বার দিয়ে দিলাম। এখান থেকে যদি কনফার্ম দিয়ে দিই, আমার বিকাশ ব্যালেন্স থেকে একটা অ্যামাউন্ট তারা কিন্তু কেটে নেবে, যে 140 টাকা অ্যামাউন্ট। এইখানে দেখেন চলে আসছে, আবেদনের অ্যাপ্লিকেশন কপিটা চলে আসছে। এইটা আমি চাইলে কিন্তু প্রিন্টে ক্লিক দিয়ে প্রিন্ট আউট করে রাখতে পারবো। যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।